হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত। আন্টি আমি পড়তে গেলাম, কথা বলছিস না তো ভিডিও করছি কেন? মামা এখন বাড়ি যাবে, বাড়ি গিয়ে রেডি হবে, তারপরে যাবে। আর আমরা না, আমি এখন পড়তে যাচ্ছি। মিথ্যে কথা বলছি। আর এই যেখান থেকে গাড়ি বের করছে। বিকাল বিকাল ঘুরতে, বিকাল এখন রোদ্দুর আছে, 4:30 বেজে গেছে, তাও ভীষণ রোদ। এখন আমরা বেরোচ্ছি, চলো যাই। এই যে দেখো ওদের বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো মেকআপ করছে, দেখে একটু দেখে। এই যে দেখো আর যে মা সাজাচ্ছে। আর এই হচ্ছে আমি। এবার আমরা বেরোবো। আর এই যে আমার টেকো মাম রেডি হয়নি, তারপরে আমরা যাবো। হাঁটতে যাবো তো, ঘুরতে যাওয়ার জন্য ছুটি নিল। দেখো আমরা বেরিয়ে গেছি, টেনটেনাইন। যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার আগে দুপুরের লাঞ্চটা আমরা করে নেব হচ্ছে আমাদের আফগানি বিরিয়ানি থেকে। এই দেখো আমরা ঢুকে যাচ্ছি, মামও যাচ্ছে সঙ্গে। আমি আমি বলছিলাম মাটন বিরিয়ানি খাবো, আমার পিসা অর্ডার দিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি। মাম এখানে দেখো বলছে আমাকে যে পিপি মটন বিরিয়ানি অর্ডার দে। আমি বলছি না, চিকেন বিরিয়ানি খাবো, এত গরমে মটন বিরিয়ানি খাওয়া যাবে না। আর এই দেখো মাম আর আমি। মামকে আমি বলছিলাম যে মাম তোর লিপস্টিকটা কিন্তু মুছে যাবে। মামা আমাকে কি বলছিল? তোর থেকে লিপস্টিক লাগিয়ে নেবো। হ্যাঁ, মামা আমাকে এটাই বলছিল। আর দেখো আমি বলছি না না না, হবে না, এখন লিপস্টিক এরকম করে মোছা যাবে না, আমার ঠোঁট থেকে নেওয়া যাবে না। তো এই যে দেখো ভেতরে। আর ওই যে হচ্ছে টাকলু অর্ডার দিতে গেছে। আর এই দেখো ভেতরটা। আর মাম দেখো কি করছে, এত সাজা সেজেছে কি আর বলবো। হ্যাঁ, আর এই যে মাম বসে আছে, আমি বসে আছি অর্ডার দিয়ে। আমি যখন ঘুমিয়েছি তখন তুই কাটা করতে দিচ্ছিস কেন আমার? তুই কি করেছে? আমি মাথায় গুঁতো দিই, এমনি আস্তে করে এরকম করেছি, গোবর চাললে তোর মাথায় গুঁতো দিই। দেখো গাইস, ক্যাট ফাইট কাকে বলে। এই দেখো ওরকম করিনি, মিথ্যা কথা বলছি। সদবত সদবত তো এটা তো জল ছিটা একটু গায়ে। এবার জল ছিটিয়ে দিই, আমি একটু পায়ে তলায় করতে করতে দিই। তুই ঘুমা, আমি আজ ঘুমের মধ্যে তোকে পায়ে করতে করতে দেবো। মাম দেখো টেবিল এরকম করে মুখ লাগিয়ে বসতে হয় না। স্মাইল। এই যে দেখো আমাদের চলে এসেছে আমাদের বিরিয়ানি। মাম আর আমি এক প্লেটে খাচ্ছি, কারণ আমি এক প্লেট পুরো খেতে পারি না, মামও এক প্লেট পুরো খেতে পারে না। আর মাম তো হাত দিয়ে। হ্যাঁ আমি হাত দিয়ে। পিপি বলছিল কি চামচ চামচ লাগবে না, না হাত। আমি বলছি যে হাত যখন ধুয়ে নিচ্ছে তখন হাত দিয়েই খা, তখন হাত দিয়ে খেয়ে নিয়েছি। আমরা সবাই হাত দিয়েই খাচ্ছিলাম, চামচ আমরা আর নিইনি। আর দেখো মাম কেমন তাকাচ্ছে আমার দিকে, ভীষণ বেশি বেশি করে খাচ্ছে। আর জানো আমি এই থামস আপটা খেতে গিয়ে ফু দিয়েছিলাম, আমার গায়ের মধ্যে পুরো ভিজে গেছে। আমি ওকে বারবার বলছি মাম এরকম করে খাস না, তাও বারবার এরকম করে খাচ্ছিল। আর গায়ের মধ্যে পুরো আর কি থামস আপটা পুরো গায়ের মধ্যে ঢেলে দিয়েছে। পুরো না, অল্প একটু ছিল। এত দুষ্টুমি করে। এই দেখো আমাদের ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট। তাও দেখো আমরা দুজনে খেয়েও অতটা খেতে পারিনি, এতটা আমরা ফেলে ফেলে দিয়ে যাচ্ছি। আর লাস্টে থামস আপ মামকে বলছি একটু খা, মাম খাবে না খাবে না, আমি তারপরে খেয়ে নিলাম। বরকে বললাম খা, ও খাবে না। আরে চা ওকেও দিতে। মজা লাগছিল খেতে। এবার আমরা বেরোবো, আমরা যাব হচ্ছে বারাসাতে সিরাজউদ্দৌলা পার্কে। চলো তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা আর কি তোমরা দেখতে থাকো। আমরা মন্ডেতে যাচ্ছি, কারণ কি বলতো আমার বর ছুটি নিয়েছে আমাদের ঘুরতে নিয়ে যাবে বলে। এই দেখো ফাইনালি চলে এসেছি বলতে বলতে সিরাজউদ্দৌলা পার্কে। আমরা কখনো আসিনি, ফার্স্ট টাইম আসি, ওই জন্য আমরা বোর্ডে চড়েছি। আমার টাকলু যাচ্ছে ওখানে, মানে কোথায় প্রসেসিং, গাড়িটা কোথায় রাখবে সেগুলো জিজ্ঞাসা করতে। আর মাম তো খুব এক্সাইটেড, এত আনন্দ পাচ্ছে আর কি।
তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম, গাড়িটা রাখতে হবে হচ্ছে পেছন সাইডে, তো সেই দিকেই আমরা প্রথমে চলে গেলাম। আর এই পুচকুটা আমাদের দিকে তাকিয়ে হাসছিল। আর গলায় একটা বোতল দিয়ে নিয়েছিল। আর এই যে দেখো তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এখানকার চার্ট, কোন কোন টাইমে খোলে কোন টাইমে বন্ধ হয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে পেছনের গেট, এখানে হচ্ছে গাড়ি রেখে যারা একটু গাড়ি টাড়ি নিয়ে আসে তারা গাড়ি নিয়ে যায়। পিসা 4:30 দেখ ঘোরাচ্ছে মাথা ঘুরছে। তারপরে আমরা এই যে ঢুকে যাচ্ছি, চলো আমাদের সঙ্গে তোমরাও। আর এবার ভেতরে গিয়ে আমরা কাউন্টারে যাব, টিকিট কাটবো। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে, আর বিভিন্ন রকম রাইডস আছে, সেই সব রাইডসে আলাদা আলাদা টাকা দিয়ে আর কি ইয়ে করতে হয়। আর এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর পিসা 4:30 বলছে সিংটা ধরতে ধবাস করে পড়ে গেছে। আর এই যে এখানে একটা কামান ছিল, আমি আর মামা এখানে কামানের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। চলো ভেতরে যাই, তারপর তোমাদের পুরো এরিয়াটা ঘুরে এবার দেখাবো। দেখো পুকুরের মধ্যে হাতি, ঘোড়া, মাম হেলমেটে ধর, হেলমেটে ধর। কই তোরা? ওগুলো হাতি, ঘোড়ার পিঠে। আসো আসো মাম। এখানে দেখো এই যে হাতির পিঠে রাজা সিরাজউদ্দৌলা যাচ্ছে, অনেক আর কি তোমার এরকম শোপিস তৈরি করা আছে পার্কটার ভেতরে। আর এই যে দেখো সব মানে রাজার সৈন্যরা, সিরাজউদ্দৌলা যে সৈন্যরা হয় তারা সব এখানে আছে, পেছনেও আছে সিরাজউদ্দৌলার কবরও আছে, অনেক কিছু আছে এখানে। এই দেখো পেছনের সৈন্যগুলো কি সুন্দর লাগে তাই না? আর মাম দেখো কি করে। আরে খুব সুন্দর দেখতে, দেখো আমি কত স্পিডে চলে যাচ্ছি। পিপিকে বলছি পিপি চ ওখান থেকে একটু ঘুরে আসি ওই রেস্টুরেন্টে, বলছে না তোর মা চুপচাপ করে। আর এই যে দেখো মাম আর আমি সব এদিক ওদিক ঘুরছি, শুধু ঘুরছি। মামের তো সেই মজা, এমনিতে মামের খুব, আমি যদি কোথাও বেরোই তাহলেই মামের একটু বেরোনো হয়, নাহলে মামের কোথাও বেরোনোই হয় না, বাড়িতে থাকে। আর আমরা টয় ট্রেন চড়েছি, বোট চড়েছি। মাম টয় ট্রেনে উঠেছে, বোট উঠেছে, তোমরা তো এখন দেখতেই পাবা এগুলো। আর এই যে দেখো আবার টিং 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 করে নিচের দিকে নেমে গেলাম, এখন আমরা বোটিং করতে যাচ্ছি। মাম তো বোটিং করে মজা লাগছিল, আর নামতে জলের মধ্যে তো বোটিংটা নামতে হেভি ভয় লাগছিল। পিসা আগে নামলো, তারপরে আমাকে কোলে নিয়ে নামালো, তারপরে পিপিকে হাত ধরে নামিয়ে দিল। হ্যাঁ, তো এই যে আমরা চলে এসেছি। দেখো ও মা, এমা তুমি কোথায় গেছো? মা কি করতে তুমি? পারো না, আমি তো আমারই কষ্ট হচ্ছে করতে। এবার কোথায় এসেছিস বল? এই দেখো মামের পিছু, তুই করতে পারবি না তো, ওটা দাঁত ছেড়ে দাও, করুক পা ঘুরা ঘুরা কর, তুই পাই পাবি না হাতে। আমি পা পাচ্ছি না। খুব মজা হচ্ছে মা। ওনাদের ডাকছে, এই ক্যামেরা ধরা মাঝে ঘুরা ওঠো ফোনটা, আলো চলে গেলে করে করতে পারবো না, না পড়ে যাবা, ধরো পেডাল করো, তুই পা আটকে রেখে সরে যাও, সর ওখানে সর, পায়ে লাগবে, সর বসে পর পড়ে যাবি। চালাও পাদে পাদে, হ্যাঁ গ্রহণ যায় না, পারিস না, পা ভেঙে যাবে। টাকা মাম তো পিছিয়ে টাকা, হা হা করে দাঁড়াবে। চলো দেখো বলে
দেখো রাত্রেবেলায় পার্কটা কত সুন্দর। ওই যে দেখো ব্রিজটা পার করে এসে ওই মাঝখানে পুকুরের মাঝখানে ওটা একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর। আর এখানে আমার মাম করছে বোটিং, মামের পিসো করছে বোটিং, আর আমি হচ্ছে এখানে বসে আছি। আর দেখো রাত্রেবেলা কত সুন্দর এরিয়াটা, খুব সুন্দর লাগছে। কি বলো? ওই জায়গাটা যদি ডাকছে তো এখন তো চলে যেতে হবে মনে হয়। আমরা তো অনেকক্ষণ বোটিং করছি, এবার চলে যাবো। ঠিক আছে, কিসে উঠবি? সবে বোট রাইড করে আসবে। এর মধ্যে উঠবে জানি না, অনেক সময় লাগবে এর মধ্যে উঠলে। হ্যাঁ এর মধ্যে না, ট্রেন ঠিক কাটা গেছে তোর। আসো না, ও ডাকতে দেবে, আসো না। ও তোকে এমাম, ও তোকে ডাকছে, আসো না। একা মজা হচ্ছে না ওর। এবার মা আমরা ট্রেনে উঠবো, আমাদের স্টেশনে ট্রেন চলে এসেছে, বন্দে ভারত চলে এসেছে। তোর ব্যাগের পকেট আছে, বের করো না। এই দেখো ডিস্কো, এটা হচ্ছে বুল রাইড। বাচ্চা মানুষ 50 টাকা, 2 কোটি টাকা হলে ঠিক ছিল। তুমি যাও, এটা বাচ্চাদের। এটা খেলা দিয়ে উঠে পড়িস না, তোর জন্য না, এটা নিউবর্ন বেবিদের জন্য। কে উঠবে? বাজে কথা কেন বলিস সবসময়? আর ওর টোটি পাটা উঠতে বার করো না আঙ্কেল। আর এই যে এখানে দেখো কোন রাইডসতে কত টাকা সেটা তোমাদের চার্টটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে এই চার্টটা অনুযায়ী আর কি এখানে সব রাইডসগুলো করতে পারবে। তাহলে আমাদের আর কি টয় ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, ওখানে যাচ্ছি। চলো না, ট্রেনে কাটা হয়ে গেছে। মজা হবে এবং ট্রেন কিন্তু চাপা দেবে, সর। এমাম কোন বগিতে উঠলি? কিছু না, এই লোক না বললে কি ছাড়বে না, কি আমাদের ব্যাপার। তাদের লোক না হলে কি ছাড়বেন না? 7-8 জন লাগবে। স্টেশন দেখো, সব জানলা এটা খোলা না, বন্ধ। জানলা খোলা যাবে না, না না খোলা আছে মাঝখানের পাটটা। এই দেখো মাঝখানের পাটটা খোলা, সাইডের গুলো বন্ধ। ও সবগুলো খোলা পাগল। বন্ধুরা দেখো আমাদের টয় ট্রেন ছেড়ে দিয়েছে, খুব মজা হচ্ছিল। আর বলছিল আর ফুল দিয়েছে পিপিকারটা, আমার রাগ হয়ে গেছে, পিপিকারকে ফুল দেয়নি। আর এই যে দেখো টয় ট্রেন স্টার্ট করে দিয়েছে চালানো। আর মাম বসা নিয়ে প্রথম গন্ডগোল, ভীষণ গন্ডগোল করেছে, এখানে বসবো না ওখানে বসবো। তারপরে ওর পিসু ওখান থেকে গাছের থেকে একটা সাদা ফুল আমাকে ছিঁড়ে দিয়েছে, সেটা নিয়ে ওর রাগ। ও বাপরে কত যে রাগ হয়েছে। আর দেখো এখানে অনেক কাপলরা আছে, সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর আমি ভিডিও করছিলাম। তোমাদের পুরো এরিয়াটা এবার ঘুরে দেখাবো, চলো দেখতে থাকো। এই দেখো আমাদের ট্রেন রাইড করা হয়ে গেছে, এবার এই যে বুলে রাইড করবে হচ্ছে আমার টেকো। তো মামের কি খুশি, মাম তো নাচ শুরু করে দিয়েছে খুশিতে। পিছে যদি পড়ে যায় আমার ভাল লাগে, ওর পিছনে কি পড়ে গেলে ওর ভালো লাগে, এত দুষ্টু দুষ্টু কথা বলে কি আর বলবো। চলো দেখো এটা বেলুনটাকে ফোলাচ্ছে, নিচের যে এটাকে কি বলে জানি না, ওটাকে ফোলাচ্ছে। দেখো উঠে গেছে, দেখো
সাড়ে ঝাঁকা করে একদম শিং দাঁড়ো শিং ও দাঁড়া এদিকে 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 এমাম দেখা ঝাঁকাও খালি খালি ঝাঁকাতে পড়বি দুম করে ডাকতে পারে ওদের স্পিড আমরা চালাচ্ছিল তাই পড়ে যাচ্ছিস তুই এবার দেখো বন্ধুরা আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে তোমাদের আমি দেখিয়েছি বোট রাইড করতে করতে, সেই রেস্টুরেন্টে। মামও এসে গেছে। মাম তো কি খাবে কি খাবে কি খাবে বলতেই পারছে না। তারপরে বারবার জিজ্ঞাসা করার পরে মাম কি বলেছিলি? মোমো আর আইসক্রিমের বদলে পিসের জুস অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, ও মোমো খেতে চেয়েছিল, তার বদলে আইসক্রিম চেয়েছিল, ওটার বদলে ওকে দিয়ে দেওয়া হচ্ছে তোমার স্মুদি। আর এই দেখো ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখালাম, খুব সুন্দর। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে চলে আসতে পারো। আর যদি ঠিকানা লাগে আমাকে বলো, আমি ঠিকানাটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর এই যে দেখো এখানে মেনু দেখা হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছিল। আর মাম তো মোমো 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 করে পাগল করে দিচ্ছিল। চলো দেখতে থাকো। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ওই দেখো পেছনে কি সুন্দর লাইট। মাম তুমি কোথায়? এই যে আমার মাম। একটুখানি থাকলে ভালো হতো। আর কত থাকবি না? 8টা বেজে গেছে। আর 2 ঘন্টা হয়ে গেছে না? তুমি এসেছো 2 ঘন্টা, আমরা এসেছি তার 1 ঘন্টা আগে। এবার আমরা বাইরে চলে যাচ্ছি। চলো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো আমরা গেট থেকে বেরোচ্ছি, আর গেটের উপরে আমরা বর্মশাই ওয়েট করছি। চলো টাটা।